প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আমি একটি টেন্সের ক্লাস নেব। তোমরা লক্ষ্য করে শোনো। দেখো আমি কিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হোয়াইট বোর্ডে লিখে রাখছি টেন্স। এখন তোমাদের বলতে হবে টেন্স কাকে বলে। ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এই টেন্সকে তিনটা ভাগে ভাগ করছে। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নাম্বার হচ্ছে পাস্ট টেন্স, তিন নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে এই প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করছে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের চারটা ভাগ, পাস্টের চারটা ভাগে ভাগ করছে, আর ফিউচারেও চারটা ভাগে ভাগ করছে। তো সেই চারটা ভাগ কিন্তু আমি এখানে লিখছি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যখন আমি ইনডেফিনিট বলবো, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা টেন্স করতে যাব তখন আমাদের একটা ভার্বের ফর্ম আছে, সেই ভার্বের ফর্মগুলো আমার মুখস্থ রাখতে হবে। যদি আমরা এটা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের টেন্স শেখা অধিকতর সহজ হবে। সেখানে আমি লিখেছি একটি ভার্বের তিনটি ফর্ম হয়। এক নাম্বার হয়েছে V1, V2, V3। এখন V1 বলতে ভার্ব প্রেজেন্ট ফর্ম, V2 বলতে ভার্ব পাস্ট ফর্ম, V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে তোমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ফর্মটা কি, ডু। ডু অর্থ করা, ডিড ডান। ইট খাওয়া, ইট অ্যাট ইটেন। আমরা 12টি টেন্স জানলাম, বুঝতে পারলাম যে এক একটা টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই 12টা টেন্সের জন্য একটা গঠন প্রণালী আমরা মুখস্থ পারবো। সেই গঠন প্রণালীটা আমি স্টার দিয়ে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কি মনে রাখতে হবে, 12টা টেন্সের জন্য একটি গঠন প্রণালী। সেই গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শুধু এই ভার্বের পরিবর্তন করলেই এক একটা টেন্সের পরিবর্তন অটো হয়ে যাবে। তাহলে আমি একটা উদাহরণ দিই। যেমন লেখা আছে আই ডু দা ওয়ার্ক, এইটা হলে সাবজেক্ট, এই সাবজেক্ট। এইটা হলে ভার্ব, এই ভার্ব। এইটা হলে অবজেক্ট, এই অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন এখানে আমাদের কিভাবে বুঝবেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যেমন এখানে লেখা আছে ডু, অর্থাৎ এই ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ডু লেখার কারণে আমি বুঝতে পারছি এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ডুর স্থানে যখন লেখা থাকবে ডিড, তখন আমরা বুঝতে পারবো আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ পাস্ট টেন্স আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। প্রেজেন্ট টেন্স আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট দিয়ে জানাবে। থ্যাংক ইউ।